প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 393 পেজের এবিটি এর জিওগ্রাফি বিষয় অর্থাৎ ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রেখো। তো দেখো, এখানে আমি প্রশ্ন এবং উত্তরগুলো বলে দেবো, তোমরা দাগিয়ে নেবে পটপট করে। দেখো, ক্যানিয়ন বা আয়াকৃতির উপত্যকার সৃষ্টি হওয়ার কারণটি হলো, উত্তরটা যাবে নদীর নিম্নক্ষয়, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। তারপর দেখো 1.2 দাগের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটি হলো দ্রবণ। 1.3 দাগের প্রশ্ন দেখো, সম্পৃক্তক বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। 1.4 দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ারে। 1.5 দাগের প্রশ্ন, চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। 1.6 দাগের প্রশ্ন দেখো, নিম্নক্ষয় কোন স্রোতটি শীতল স্রোত, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি না ল্যাব্রাডোর স্রোত। তারপরে দেখো 1.7 দাগের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় তারিখ অধ্যক্ষেপণ। 1.8 দাগের প্রশ্ন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। তারপর দেখো নেক্সট, গঙ্গেয় সমভূমির নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয়, উত্তরটা হয়ে যাবে সেটা আছে কি না হচ্ছে তোমার খাদার। 1.10 দাগের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী ও সফল রাজ্য হলো, উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তারপর দেখো 1.11 দাগের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত, উত্তর হয়ে যাবে দেরাদুনে। 1.12 দাগের প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। 1.13 দাগের প্রশ্ন, একটি করমুক্ত বন্দর হলো, উত্তর হয়ে যাবে কান্ডালা। 1.14 দাগের প্রশ্ন, 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:15,000। তারপরে দেখো নেক্সট, দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ শতগুলো দেখে নাও। 2.1.1 এটা অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত, এটা হচ্ছে অসত্য। তারপর দেখো 2.1.2 ওজন ঘনত্ব মাপার একক হলো ডবজন একক, এটা হচ্ছে সত্য। 2.1.3 দেখো, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলে হিমরেখা, এটা হচ্ছে অসত্য। 2.1.4 বিষাক্ত আর্সেনিক প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়, উত্তর হয়ে যাবে অসত্য। তারপর দেখো নেক্সট হচ্ছে 2.1.5 ধর্মরুভূমি চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান, এটা হচ্ছে সত্য। 2.1.6 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, উত্তর হয়ে যাবে সত্য। 2.1.7 ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সত্য। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো। কি বলা রয়েছে দেখো, হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে বলে ড্যাশ হ্রদ, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি না প্যাটার্ন স্টার। ওকে, এই হ্রদ বলা হয়, শূন্যস্থানে প্যাটার্ন স্টার লিখবে। 2.2.2-তে দেখো ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো নেক্সট 2.3 একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো বা সময়ের পার্থক্য হলো, এটা হবে 24 ঘন্টা 52 মিনিট। তারপরে দেখো 2.2.4 জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে জীবাণু দ্বারা বিয়োজন ঘটিয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলে ড্যাশ, এটা হবে কম্পোস্টিং। 2.2.5 তারপর দেখো কি বলা রয়েছে, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা হয় অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। 2.6 দেখো, দক্ষিণ পূর্ব রেল এর সদর দপ্তর ড্যাশ, এটা হবে কলকাতা। তারপর দেখো নেক্সট 2.2.7 আচ্ছা দেখো, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ, এটা হবে সূর্য সমন্বয়। তারপর দেখো 2.3-তে চলে যাব, দেখো কি বলা আছে এসে কিগুলো দেখো কি বলা রয়েছে, বহির্দৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে নব বলা হয়। 2.3.2 প্রশ্ন দেখো পরবর্তী পেজে, বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কি বলে, এটা হবে সেটা হচ্ছে বিকিরণ বলা হয়। 2.3.3 কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে, উত্তর হয়ে যাবে অষ্টমী তিথিতে। 2.3.4 গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো, উত্তর হয়ে যাবে যমুনা। 2.3.5 বর্জ্য ব্যবস্থাপনায় রিউজ কি, উত্তর হয়ে যাবে নতুন করে বর্জ্যের ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় রিউজ। 2.3.6 ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম লেখো, এটা হবে সেটা হচ্ছে কি ভারতের একটি অর্থকারী ফসলের নাম চা। তারপর দেখো 2.3.7 আর এফ এর পুরো কথাটি কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 2.3.8 পূর্ব ঢালের কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়, উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি না সমোন্নতি রেখা বরাবর চাষ। আরেকবার বলছি, পর্বতের
কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়? উত্তর হয়ে যাবে সমানতি রেখা বরাবর চাষ। বাম দিকে কি বলা রয়েছে আর ডান দিকে কি বলা রয়েছে? চিল্কা, চিল্কার সঙ্গে চলে যাবে 2য় নম্বর বঙ্গোপসাগর। ভারতের ডেট্রয়েট, 3 চলে যাবে চেন্নাই। কারেওয়া, কারেওয়া হয়ে যাবে 4। কাশ্মীর উপত্যকা, বোরা হয়ে যাবে 1। স্থানীয় বায়ু। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ এসিকিউগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো। পরবর্তী ক্লাস দেখো, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল।